ফিফা বিশ্বকাপের ইতিহাসে সুইজারল্যান্ড ফুটবল দল একটি সুশৃঙ্খল, ধারাবাহিক এবং লড়াকু শক্তির নাম। ইউরোপের এই দেশটি তাদের ট্যাকটিক্যাল ডিসিপ্লিন এবং রক্ষণাত্মক কৌশলের জন্য পরিচিত। 1934 সালে প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত তারা 13 বার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বকাপে সুইসদের বর্ণাঢ্য এবং রোমাঞ্চকর ইতিহাসের গল্প নিয়েই বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওটি। সুইজারল্যান্ডের বিশ্বকাপ অভিযাত্রা শুরু হয় 1934 সালে ইতালিতে। সেবার নকআউট ফরম্যাটে খেলা হতো। নিজেদের প্রথম ম্যাচেই তারা নেদারল্যান্ডসকে 3-2 ব্যবধানে হারিয়ে চমকে দেয়। মজার ব্যাপার হল, সে ম্যাচে সুইস স্ট্রাইকার লেপোল্ড কিয়েলহোলজ চশমা পরে মাঠে নেমেছিলেন এবং গোল করেছিলেন, যা বিশ্বকাপের ইতিহাসে এক বিরল ঘটনা। এরপর কোয়ার্টার ফাইনালে তারা চেকোস্লোভাকিয়ার কাছে 3-2 ব্যবধানে হেরে বিদায় নেয়। 1938 সালের ফ্রান্স বিশ্বকাপে তারা আবারও কোয়ার্টার ফাইনালে ওঠে। প্রথম রাউন্ডে তারা জার্মানিকে হারিয়ে দেয়, যা সুইস ফুটবল সমর্থকদের জন্য ছিল এক বড় আনন্দ। তবে আবারও কোয়ার্টার ফাইনালে হাঙ্গেরির কাছে 2-0 ব্যবধানে হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়। 1950 সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে সুইজারল্যান্ড অংশগ্রহণ করে। সেবার তারা স্বাগতিক ব্রাজিলের সাথে 2-2 গোলে ড্র করে বিশ্বকে চমকে দেয়। তবে 1954 সালের বিশ্বকাপ ছিল সুইসদের জন্য সবচেয়ে আবেগপূর্ণ, কারণ তারা ছিল আয়োজক। সে আসরে অস্ট্রিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি ফুটবলের অমর উপাখ্যান হয়ে আছে। 12 গোলের রোমাঞ্চকর ম্যাচে সুইজারল্যান্ড 7-5 ব্যবধানে হারে। আজ পর্যন্ত এটি বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ গোল হওয়ার রেকর্ড। 50-এর দশকের পর সুইজারল্যান্ড দীর্ঘ সময় বিশ্বকাপের মূল মঞ্চ থেকে হারিয়ে গিয়েছিল। মাঝে 1962 এবং 1966 সালে অংশ নিলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়। দীর্ঘ 28 বছরের অপেক্ষার পর 1994 সালে তারা আবারও বড় মঞ্চে ফেরে। শেষ 16 ম্যাচে তারা স্পেনের কাছে হারলেও বিশ্ববাসী বুঝতে পারছিল সুইসরা ফিরছে। 2006 জার্মানি বিশ্বকাপে সুইজারল্যান্ড এক অবিশ্বাস্য কীর্তি গড়ে। পুরো আসরে তারা একটি গোলও হজম করেনি। শেষ 16-এ ইউক্রেনের বিপক্ষে নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য ড্র থাকার পর ট্রাইব্রেকারে হেরে যায়। কোনো গোল না খেয়ে বিদায় নেওয়া বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য এবং অদ্ভুত রেকর্ড হয়ে আছে। 2010 দক্ষিণ আফ্রিকার সেই বিশ্বকাপে সুইজারল্যান্ড বিশ্বকে অবাক করে দিয়েছিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তারা তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে 1-0 গোলে হারিয়ে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তারা নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয়, কিন্তু স্পেনের মতো শক্তিশালী দলকে হারানো ছিল তাদের জন্য সবচেয়ে বড় কৃতিত্ব। 2014 সালে সুইজারল্যান্ড আবারও নিজেদের শক্তির প্রমাণ দেয়। গ্রুপ পর্ব পেরিয়ে তারা শেষ 16-তে জায়গা করে নেয়, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। সুইজারল্যান্ড আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণ ভাগকে প্রায় 118 মিনিট পর্যন্ত গোলবঞ্চিত রেখেছিল, কিন্তু শেষ মুহূর্তে আনহেল ডি মারিয়ার গোলে সুইজারল্যান্ড 1-0 ব্যবধানে পরাজিত হয়। 2018 সালে সুইজারল্যান্ড দেখায় যে তারা কেবল রক্ষণ ভাগে নয়, আক্রমণ ভাগেও কতটা ধারালো হতে পারে। তারা গ্রুপ পর্বে ব্রাজিল ও কোস্টারিকার সঙ্গে ড্র করে এবং সার্বিয়াকে হারিয়ে শেষ 16-তে জায়গা করে নেয়। তবে নকআউট পর্বে সুইডেনের কাছে 1-0 ব্যবধানে হেরে তাদের যাত্রা সেখানেই থেমে যায়। এ আসরে গ্রানিট ঝাকা এবং জারদান সাচিরির জুটি বিশ্বজুড়ে প্রশংসা কুড়ায়। কাতার বিশ্বকাপ ছিল সুইসদের জন্য আরেকটি ধারাবাহিকতার উদাহরণ। গ্রুপ পর্বে তারা ক্যামেরুন ও সার্বিয়াকে হারিয়ে শেষ 16-তে পৌঁছায়। নকআউট পর্বে শক্তিশালী পর্তুগালের মুখোমুখি হয়ে তারা নিজেদের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলে এবং অগোছালো ফুটবলের খেসারত দিয়ে 6-1 গোলের বিশাল ব্যবধানে হেরে যায়। বর্তমানে 2026 বিশ্বকাপে সুইজারল্যান্ড আবারও এক নতুন মিশনে নেমেছে। তরুণ তুর্কি এবং অভিজ্ঞ সৈনিকদের সমন্বয়ে গড়া দলটি এখন
আগের চেয়েও অনেক বেশি আত্মবিশ্বাসী। সুইজারল্যান্ড প্রথম ম্যাচে কাতারের সাথে 1-1 গোলে ড্র এবং দ্বিতীয় ম্যাচে বসনিয়াকে 4-1 গোলে বিধ্বস্ত করে। দলের অধিনায়ক গ্রানিট ঝাকার অভিজ্ঞতার সাথে ইয়ান সোমারের দেয়াল সদৃশ্য গোলকিপিং সুইসদের যে কোনো বড় দলকে হারানোর স্বপ্ন দেখাচ্ছে। আপনাদের কি মনে হয়, গ্রানিট ঝাকার অভিজ্ঞতায় ভর করে সুইজারল্যান্ড কি এবার সেমিফাইনালে ওঠার স্বপ্ন পূরণ করতে পারবে? আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে।